তো বন্ধুরা, এই গাছগুলো দেখতে পাচ্ছ? তো এগুলো অনেকেই চেনো, আর যারা চেনো না তাদেরকে বলছি, এগুলো আমরা তেলাকচু নামে চিনি। এই গাছটা কিন্তু খুবই উপকারী। তো এই গাছের ডাঁটাগুলো তুলেই আজকে আমি রান্না করব। তো ডাঁটাগুলো তুলে নিচ্ছি, আর এই যে তুলে নিয়ে এসছি। এবার মা আমি দুজনেই বেছে নেব। মা বাছতে শুরু করে দিয়েছে, দিয়ে বেছে কেটে ধুয়ে নিয়েছি, দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই ডাঁটাগুলো খুবই উপকার খাওয়া, আর এরকম পাতলা করেই রান্না করতে হয়। বেশি মশলা দিয়ে রান্না করলে এর স্বাদ নষ্ট হয়ে যায়। তো ডাঁটাটা সিদ্ধ হওয়ার পরে আলু দিয়ে দিলাম, আর পাতাগুলো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। নিয়ে নুন হলুদ দিয়ে আর একটু সিদ্ধ করে নেব। নিয়ে আজকে আমি মোরলা মাছ দিয়ে করছি। এটা চিংড়ি মাছ দিয়েও করা যায়, মাছ ছাড়াও করা যায়, সবইতেই ভালো লাগে এটা খেতে। তো আমি মোরলা মাছ দিয়ে করছি, তো মাছগুলো ভেজে তুলে নিলাম। দিয়ে কালো জিরে, কাঁচা লঙ্কা আর একটু রসুন ফোড়ন দিয়ে দিলাম। ব্যাস, এটাই কিন্তু এর মশলা, আর কোনো কিছু মশলা না। দিয়ে দেখো সিদ্ধ করা ডাঁটা আলুগুলো দিয়ে দিলাম। এটা ফুটে উঠলেই রান্না হয়ে যাবে। ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আরেকটু ফুটিয়ে নিলেই এই রান্নাটা হয়ে যাবে। তো কাদের কাদের বাড়ি এই রান্নাটা হয় আমাকে জানিও। এটা কিন্তু খুব উপকারী জিনিস। তো চলো, আজকের আমার রান্না এই অবধি। টাটা, বাই বাই।